আমার রাসূল যখন মদিনা নামক রাষ্ট্রটা 10 বছর প্রেসিডেন্ট হইয়া চালাইলো, তখন নিজের মন মতো চালাইছে না আল্লাহর আইন মতো চালাইছে? তো আপনি 53 বছর দেশ চালাইলেন, যারা মন মতো দেশ চালাইছে তাদেরকে ভোট দিলেন, তাদের কর্মী হলেন, তাদেরকে নেতা বানাইয়া সংসদে পাঠালেন। প্রমাণ হলো আপনি কোরআনের আইনে দেশ চলুক এটা চান না। অথচ রাসূল তো কোরআন দিয়ে চালাইছে। রাজনৈতিক জীবন আপনি রাসূলের অনুসরণ করলেন না। আর যে রাসূলকে না মানে সে রাসূলের সাথে জান্নাতে ঢুকবে কেমনে? সূরা সফের 9 নম্বর আয়াতের আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদ পৃথিবীতে আসার উদ্দেশ্য এবং লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন এটা জানা আমাদের প্রয়োজন আছে কিনা? রাসূলুল্লাহকে অনুসরণ করা, মেনে চলা নফল না ফরজ? যাকে মানা ফরজ, মানার আগে তাকে জানাও ফরজ। এটা ইসলামের প্রতিটি বিধানের ক্ষেত্রে। মানা আগে না জানা আগে? নামাজ পড়বেন আগে না নামাজ কেমনে পড়ে এটা শিখবেন আগে? ইয়েস। ড্রাইভিং করবেন আগে না ড্রাইভিং শিখবেন আগে? ডাক্তারি করা শুরু করে দেবেন না আগে শিখবেন? এই জন্য কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। শিখার সাথে পড়ার সম্পর্ক আছে কিনা? শিখতে হলে পড়তেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা উম্মতের জন্য ম্যান্ডেটরি, আবশ্যক, ফরজে আইন। রাসূলুল্লাহকে না মানলে, অনুসরণ না করলে কোনো উম্মত জান্নাত পাবে না। রাসূলকে মেনে চলা, অনুসরণ করা আপনার জান্নাতের জন্য শর্ত। এই জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীকে বানিয়েছেন আমাদের জন্য একমাত্র আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি আমাদের মডেল, তিনি আইডল, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি নামুজাজ। একমাত্র মানুষ তিনি যার নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটা দেহ, তার প্রতিটা কথা, প্রতিটা কাজ, ইভেন তার সামনে কোনো কথা, কোনো কাজ যদি কেউ করতো, বলতো, তিনি চুপ থাকতেন। তার চুপ থাকাটাও আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। তার প্রতিটি কথা ইসলাম, তার প্রতিটি কাজ ইসলাম। তার সামনে কেউ করেছে, তিনি চুপ থেকেছেন, চুপ থেকে সম্মতি দিয়েছেন, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল মুহাম্মাদের জীবন আমি রেখেছি আদর্শ, তাকে বানিয়েছি আমি আইডল, মডেল। এবার আল্লাহ বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই নবীকে আমি পাঠালাম, মডেল বানালাম, যে আমার নবী মুহাম্মদকে অনুসরণ করবে, সে স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনের আইন। রাসূলকে মানার অর্থ হলো সরাসরি আল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? যেতেই হবে, যেতেই হবে। এইখানে পৌঁছতেই হবে। এখানে পৌঁছার জন্য যত যুদ্ধ, জেহাদ, চেষ্টা, প্রচেষ্টা, ত্যাগ, তিতিক্ষা যা করা লাগে, ওই জান্নাতে পৌঁছার জন্য জীবন যদি দেয়া লাগে তাও দেয়া লাগবে। এইটার জন্য যা করা সব। বাড়িঘর ছাড়া লাগবে, সাহাবারা হিজরত করেছে, করেনি? ছেলে মেয়ে ত্যাগ করা লাগবে, তাই নিজে জীবন দেয়া লাগলে তাই দেব। জান্নাত মিস করা, কারণ এটা মিস করলে যাওয়ার জায়গা আরেকটা আছে, এটার নাম, যেখানে গিয়ে 1 সেকেন্ড থাকার সাধ্য কারো নাই। ইন্না আযাবাহা কানা হারাম। জাহান্নাম এত খারাপ, এত খারাপ, এত খারাপ। ওখানে 1 মুহূর্ত, 1 সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ড থাকার কোনো সামর্থ্য আমাদের
যার আগুন হবে দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ বেশি, 70 গুণ বেশি। আমার প্রিয় ভাইয়ার, এই জন্য আল্লাহ বলছে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও আমার বান্দারা জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে থাকো। আমরা জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে ফানা দাও, হেফাজত করো, বলেন আমিন। আমরা কোথায় যেতে চাই? ওখানে যেতে হবে, বলছি না প্রয়োজন জীবন দিয়ে হলো যেতে হবে, জীবন দিতে হলে দিয়ে দেবে, কিন্তু ওখানে পৌঁছতে, এখন পৌঁছতে চাইলে কি করতে হবে? প্রিয় নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন যে ব্যক্তি আমার জীবন চরিত্র, আমার আদর্শকে ফলো করবে, যে আমার সুন্নাহ মেনে জীবন সাজাবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসে, সুন্নাহ মেনে জীবন চালাবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে। রাসূলুল্লাহর সাথে আমরা জান্নাতে যেতে চাই, কারণ রাসূলের সাথে গেলে সুবিধা বেশি। আর রাসূল যদি আপনাকে ছাড়া আগে চলে যায়, আপনি অনেক ঝামেলা করবেন। প্রধানমন্ত্রীর সাথে যখন জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ থেকে 30, 40, 50 জন লোক যাইত, তারা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার কারণে এয়ারপোর্টের পুলিশ ওদেরকেও ডরে সালাম দিত, কারণ যাইতে আছে কার লগে? প্রধানমন্ত্রী। যখন তারা আমেরিকায় গিয়ে পৌঁছত, আমেরিকার সরকার আবার জানতো যে আমাদের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনার সাথে যে 30, 40, 50 জন আসছে, তারারে আলাদাভাবে স্পেশাল গেস্ট হিসাবে রিসিভ করতে হবে। এই যে কয়দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে গেছে, শুনছেন নি আপনারা? এই মাত্র কয়দিন আগে উনি যাওয়ার সময় যাদেরকে উনার সঙ্গী হিসাবে নিছে, তার মাঝে 2 জন অল্প বয়স্ক পোলাপান ছিল, একটা ছেলে একটা মেয়ে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সমন্বয়। যে 2টা বাচ্চা পোলাপান আমেরিকায় গেছে এইবার ডক্টর ইউনূসের সাথে, ইউনূসের সাথে না যাইয়া যদি ওরা আলাদা খারাইয়া ভিসা চাইতো, এই 2টারে আমেরিকা ভিসাই দিত। যাওয়া তো বহু, কারণ আমি আমেরিকার 10 বছরের ভিসা প্রাপ্ত। আমাদেরকে যখন প্রথম দিকে ভিসা দেয়, আমি ওই আগস্টে গিয়েছি, আগস্টের 5 তারিখে আমার ফ্লাইট ছিল, বিপ্লবের দিন আমি ছিলাম আকাশে, তার কি 3 দিন ছিলাম, 8 তারিখে আমেরিকায় ঢুকেছি, 27 তারিখে আবার বাংলাদেশে এসেছি, গত মাসের আগের মাস। আমেরিকার ভিসা পাওয়া মানে এত কঠিন যে আপনার হিস্ট্রি এমন জানবে, যদি সম্ভব হইতো কবরে সুয়াজ হব করে লাগে, কবরে জিরি জিগাইব না মান রাব্বু কওমা দিন, যদি সুযোগ হইতো হিটাও জিগে। আর এই পোলা পান্ডে ভিসা দেবে এত সোজা, কিন্তু ডক্টর ইউনূসের সাথে যাওয়ার কারণে ভিসাটা কঠিন হয়েছে না সহজ? ইজি। ও দোস্ত, যখন দুলার সাথে আমরা যাই, দুলার সাথে যে কয়জন মেহমান যায়, এগুলোর কালীগঞ্জে কি কয়? বরযাত্রী। আচ্ছা ঠিক আছে, আমাদের কুমিল্লা কয়, কেউ কেউ আবার বৈরাতিও। কি এটা কয় না? বৈরাতিও। আচ্ছা, দুলার সাথে যেদিন বৈরাতি যায়, এ বৈরাতি সবাই কি বিয়ে পাশে মেপাস? সবাইকে এলাকার ভিআইপি? লক্ষ্য করে দেখবেন, দুলার সাথে যখন যায় তখন সেখানে মেপাস বিয়ে পার যেই টেবিলে বসে খায়, স্পেশাল গেস্টরা যে টেবিলে বসে খায়, ঠিক যে সিএনজি চালায় আনিছে বেড়া কই টেবিলের মেহমান হয়ে যায়। দুলার সাথে গেছে কমিউনিটি সেন্টারে, অন্য মেহমান যেমন ঢুকছে, ওই সিএনজিওয়ালা ঢুকে গেছে। সিএনজিওয়ালা শুধু ঢুকছে না, খানাও খাইছে। কম খাইছে না বেশি? বরং লুঙ্গি খুললা খাইছে, কারণ হেতে তো এত ভালো খানা সবসময়।
ওই দিন দুলার সাথে বৈরাতির সাথে যারা ভিভিআইপি টাইপের লোক গেছে তারা কমিউনিটি সেন্টারে খাইতে বসছে, কেউ চামচ দিয়ে এক টুকরা, কেউ সামান্য, কেউ বলছে না ডায়াবেটিস খাবো না, এক কাপ চা দেন, বা সামান্য খাইছে। কিন্তু রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যারা গেছে হেরা সেদিন চান্স পাইছে, পাইজা জনমের খানা। আচ্ছা এবার বলুন তো, দুলা বাদ দিয়া যদি এই সিএনজিওয়ালা 1 ঘন্টা পরে যায়, ঢুকতে দিব? বরং জিগাই ভাই তোমার বাড়ি কই, তুমি আর কেন, তুমি কি বর পক্ষ না কোনে পক্ষ, আগে জবাব দাও। যদি কই কোনো পক্ষ না, এমনি আইছিলাম, এমনি আইসো, তো মাগনা খাওয়া যায়, আউট। এখানে আজকের মাহফিল আমরা যারা আছি আমাদের আমল এত বেশি যে ফেরেশতারা আমাদেরকে সেলুট দিয়া ফুলের মালা দিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, কারণ আমরা মিথ্যা বলি না, আমরা চোখের খেয়ানত করি না, আমরা কোনো কবিরা গুনাহ করি না, সব আমরা আল্লাহর বড় বড় বলি। বরং আমরা যারা এখানে আছি আমাদের অবস্থা বড় খারাপ, আমল নামায় গুনার অভাব নাই। তাই যদি রাসূল আপনাকে সাথে করে জান্নাতে না নেয়, ফেরেশতা দৌড়ানি খাওয়ার সম্ভাবনা আছে, ঘাটে ঘাটে আটকাইয়া দেবে, এই মিয়া কই যাও, এত গুনাহ নিয়ে সামনে যাও কেন, পিছনে থাকো। আর যদি নবী মুহাম্মদ সঙ্গে নিয়ে যায়, সহজে জান্নাতে ঢোকা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যে সব মানুষের আগে জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করব, কড়া নাড়া দেব, কলিং বেল টিপব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, ভিতর থেকে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা প্রশ্ন করবে, কে কে কড়া নাড়তেছেন, পরিচয় দেন। ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি বাহির থেকে পরিচয় দেব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজায় এসেছি। فيقول بك أمرت أن لا أفتح لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين। আমার রাসূল বলতেছেন, তারপর ফেরেশতা দরজা খুলতে খুলতে বলবে, আপনার জন্য আদিষ্ট হয়েছিলাম যেন আপনার আগে কাউকে জান্নাতের দরজা খুলে ঢুকতে না দেই, নিষেধ করছে, আপনার আগে কাউকে জান্নাতে ঢুকতে দেয়া যাবে না। আপনি যেহেতু এসেছেন, আসুন আসুন। আমার রাসূল বলে, তখন আমি জান্নাতে ঢুকবো একা না, আমার গরিব উম্মতগুলা আমার সাথে জান্নাতে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাথে একদল লোক জান্নাতে ঢুকবে। ওই লোকগুলো কারা? মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাহকে ভালোবাসে, আমার নীতি, আমার আদর্শকে তারা ফলো করে। রাসূলকে টাকনুর নিচে কাপড় পরছে, এখন আপনি পরেন, এত বোঝা গেল রাসূলকে ফলো করা হলো না। রাসূল কি দাড়ি কামাইছে? আপনি যদি কামান, রাসূলকে ফলো করা। রাসূলের মেয়ে, রাসূলের বউ বেপরদা, এদিক সেদিক গেছে, কিন্তু আপনার বউ, আপনার মেয়ে বাজারে যায়, স্কুলে যায়, বোরকা সিলাইয়া দেন না। আপনার বউ মেয়ে পর্দা করে না, প্রমাণ হলো রাসূলকে অনুসরণ আপনি। আমার রাসূল কি সুদে টাকা লাগাইছে, ঘোষ খাইছে? তা আপনি সুদ এবং ঘোষের সাথে জড়িত, প্রমাণ হলো আপনি আমার রাসূলকে অনুসরণ করছেন না। আমার রাসূল যখন মদিনা নামক রাষ্ট্রটা 10 বছর প্রেসিডেন্ট হইয়া চালাইলো, তখন নিজের মন মতো চালাইছে না আল্লাহর আইন মতো চালাইছে? তো আপনি 53 বছর দেশ চালাইলেন, যারা মন মতো দেশ চালাইছে তাদেরকে ভোট দিলেন, তাদের কর্মী হলেন।
তাদেরকে নেতা বানাইয়া সংসদে পাঠালেন। প্রমাণ হলো আপনি কোরআনের আইনে দেশ চলুক এটা চান না, অথচ রাসূল তো কোরআন দিয়ে চালাইছে। রাজনৈতিক জীবন আপনি রাসূলের অনুসরণ করলেন না। আর যে রাসূলকে না মানে সে রাসূলের সাথে জান্নাতে ঢুকবে কেমনে? এজন্যই তো আমি মাঝে মাঝে বলি, আখেরাতে দুনিয়ার কত বিখ্যাত লোক হয়ে উঠবে অখ্যাত, আবার দুনিয়ার কত অখ্যাত আখেরাতে হয়ে যাবে বিখ্যাত। এমন কিছু মানুষ সমাজে আছে যারা গরিব, কম খায় কিন্তু হারাম খায় না। আসেনি আসেনি আসেনি? রিক্সা চালায়, জীবন চালায়, সিএনজি চালায়, ঠেলা গাড়ি চালায়, কিন্তু মানুষের হক নষ্ট। পত্রিকা দেখলাম কিছুদিন আগে ঢাকা শহরে এক সিএনজি চালকের সাথে ওসি সাহেব ছবি তুলছে, সাথে আরেক ব্যক্তি দাঁড়ানো, সামনে একটা ব্রিফকেস ভর্তি টাকা। এই কয়েক বছর আগে। পরে পড়লাম ভিতরে ঘটনা কি? ঘটনা হলো সিএনজির মাঝে ব্রিফকেস রেখে এক ব্যক্তি নেমে গেছে, খেয়াল নাই, ভুলে। সিএনজিওয়ালা একটু টান দিয়া গেছে, পিছনে তাকাইয়া দেখে কিরে যাত্রী তো ভুলে ব্রিফকেস রেখে গেছে। তাকাইয়া মাকাইয়া টাইনা মাইনা এটা খুলছে, খুলে দেখে ভিতরে ভান্ডিল ভরা টাকা। হতে পারে কোনো প্রয়োজনে 4-5 লাখ টাকা, 7-8 লাখ টাকা হোক, এটা কোনো ব্যাপার নাকি? ধনী মানুষের জন্য 5 লাখ টাকা ব্রিফকেস করে এক জায়গায় ব্যাপার না, প্রয়োজনে যাচ্ছিল। সিএনজিওয়ালা এবার বেটারে ভাবে কোথায় এই টাকা লইয়া বাড়ি চলে যেতে পারত, কিন্তু সে ডাইরেক্ট থানায় চলে গেছে। ওসি সাহেবের কাছে গিয়ে বললো এই হলো ঘটনা। এখন আমি তো আর খুঁজে পাবো না, আপনি দেখেন কোনো ক্লু বের করতে পারেন। ওসি সাহেব সিএনজিওয়ালার নাম্বার রেখে দিল। কয়েকদিন 2-3 দিন পরে কোনো না কোনোভাবে অনুসন্ধান করে উনি ওই বেটারে আনলো। রিক্সা সিএনজিওয়ালারে ফোন দিয়ে খবর নিল, খবর দিয়ে থানায় নিল। তারপরেও তোমার ব্যাগ তোমার হাতে নিলাম, ছবি তুলে পত্রিকায়। আমার বন্ধু একজন সিএনজিতে লাখ টাকা পাইয়া দিয়া দেয় না, আরেকজন পিস্তল হাতে নিয়ে রাস্তায় দাঁড়াইয়া থাকে ডাকাতি করার জন্য, বুকে ঠেকাইয়া পিস্তল, তারপরে টাকা লুট করে দেয়। এমন লোক আছে, খবর নিয়ে দেখো। এর নাম আবু বকর, ওর নাম আব্দুল্লাহ, এর নাম জাবের, এর নাম ওবাইদুল্লাহ। এও মুসলমান, এও মুসলমান। একজন আল্লাহর ভয় আছে কলিজার, একজন আল্লাহর ভয়। সমাজের মাঝে অখ্যাত মানুষ, গরিব মানুষ, কিন্তু দাড়িতে হাত দেয় না, টাকনোর নিচে কাপড় পরে না, নামাজ কাজা করে না, রোজা ছাড়ে না, বউ পর্দা করে, মেয়ে পর্দা করে, হারাম খায় না, এবং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হোক এটা শুধু চায় তা না, এটার জন্য চেষ্টা করে, মানুষের বাড়িতে যাইয়া যাইয়া বুঝায়। ও গরিব মানুষ সমাজে সম্মান পায় নাই, কিন্তু এই চিন্তা নিয়ে মরার কারণে, রাসূলের অনুসরণের কারণে এমনও হতে পারে অনুসরণ করতেই হবে। রাসূলুল্লাহকে অনুসরণ না করে জান্নাত মিলবে না। প্রিয় নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে খুব খুশির খবর। রাসূলের উম্মত যারা আছে তারা একটু খুশি হয়ে যেতে পারে এই হাদিস শুনে। কিন্তু হাদিসটা এখানে শেষ নয়, পরের অংশে এবার বেজার হবেন। ইল্লা মান আবা, প্রিয় নবীজি বললেন তবে যারা অস্বীকারী তারা জান্নাতি হবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসূল, অস্বীকারী উম্মত এটা আবার কে? এটা তো বুঝলাম না, সব উম্মত জান্নাতি এটা তো বুঝলাম, কিন্তু অস্বীকারী জান্নাতি না এটা বুঝলাম না। রাসূল এবার জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাইছে সেই হলো জান্নাতি উম্মত, আর যে আমি নবীকে জীবনে অনুসরণ করে নাই, জোহরে আছে আসরে নাই, মাগরিবে আছে এশায় নাই, জুমায় আছে ওয়াক্তিয়া নাই, এমন মুসল্লি আছে না নাই? ইসলামের কিছু মানে না, কান খুলে শোনো, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না।
অস্বীকারী সে যে পুরা জীবনে আমাকে মানে নাই। এবার বলুন তো, আমাদের দেশে যত উম্মত আছে রাসূলের, কোটি কোটি উম্মত, রাসূলকে পুরা জীবনে মেনে চলছে, তাদের সংখ্যা বেশি না সুবিধাবাদীর সংখ্যা বেশি? সুবিধাবাদীরা জান্নাতি নয়। যারা সুবিধাবাদী হয়, মন চাইছে নামাজে গেছে, মন চাইছে না গেছে, এমন নামাজি আছে। মন চাইছে রোজা রাখছে, মন চাইছে ইসলামের এই কাজটা করছে, মন চাইছে আবার এটা করে নাই। আচ্ছা, আপনি আওয়াজ করে একটু বলবেন যারা বুঝলেন আমার এই গত 30 সেকেন্ডের কথা। মন চাইছে করছে, মন চাইছে করে নাই, তারা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? তো নফসের গোলাম আল্লাহর জান্নাত পাবে কেমন? এই যে জান্নাতে যাওয়ার জন্য সবাই না রাজি হয়েছেন, ওই লিখি পাওয়া যায়। নফসের গোলামদেরকে আল্লাহ জান্নাত দেবেন না। তাই তো যখন তিনি জান্নাত দেবেন, জান্নাত দেওয়ার আগে তিনি একটি ঘোষণা করবেন। ঘোষণাটা হলো ফাদখুলি ফি ইবাদি। শুনছেন নি আয়াত? ওয়াদখুলি জান্নাতি। জান্নাত দেওয়ার আগে আল্লাহ ঘোষণা দেবেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার গোলামের কাতারে দাঁড়াও। কার গোলামের কাতারে? তো নফসের গোলামকে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াইতে পারে? খুব জটিল বিষয়। একদিনের মাহফিলে ইসলামের সব বোঝানো যাবে না। ইসলাম তো অনেক বড়, অনেক ওয়াইড। কনসেপ্ট দেয়া যায়, আইডিওলজি বুঝতে হবে। আমার গোলাম হও আগে, আমার গোলামের কাতারে দাঁড়াও। যারা নফসের গোলাম তারা দাঁড়াবে, তারা তো আল্লাহর গোলামই। আপনি বলবেন হুজুর অর্ধেক তো মানছি, তো অর্ধেক যে মানছি এটার কোনো দাম নাই। আমি বলবো অর্ধেক জিনিস আমনে দাম দেননি, আমনে অর্ধেক জিনিস দাম দেননি। আপনাদের এই যে টাঙ্গালিয়া বাজারে কোনো বেড়া যদি একটা ফেফে মাঝখানে কাইটটা অর্ধেক বাজারে নেয়, বেচতে পারবো নি? 1000 টাকার নোট মাঝখান দিয়া ছিঁড়া তারপর দোকানে যায় দোকানদারের কন যে 200 টাকার মাল দাও, এখানে 500 আছে, নিব। বেড়া কব কই 500, এখানেতে অর্ধেক। কইবেন যারা নিয়ে 1000 টাকার অর্ধেক কত? 1000 টাকার অর্ধেক কত রে ভাই? কথা কন না কা? 500। কিন্তু দোকানদারে নিব এটা 200 টাকা বেচলে 200 টাকা দিয়ে কিনবো। আচ্ছা 100 টাকা দিয়া 50 বাদ। অর্ধেকটা জিনিস আল্লাহ কেন নেবে? আল্লাহ ঠেকায় পড়ছে আপনার। আমরা কিন্তু মোটামুটি সবাই অর্ধেক লইয়া চলছি কিন্তু, এবং অর্ধেক লইয়া ভাবতেছি বেশ তো ঠেকায় কাটা। হ্যাঁ, পাশের বাড়ির পাশে তো অর্ধেকও মানে না, আমি তাও তো অর্ধেক মানি। এই ভাবটা এরকম না, তুমি তো মোটেও মানে না। আচ্ছা আমি সুদ খাইলে খাই আর কি, কিন্তু নামাজও তো করি। হে বেটা তো সুদ খায়, নামাজও করে না, তো হে বেটা তো যোকে আমি বেশ। এ হলো আমার। প্রিয় ভাইয়েরা, যে প্রশ্ন করেছিলাম জবাব আপনারা ঠিকই দিয়েছেন। এখন আমাদের দেশের রাসূলকে পুরা জীবনে মানে এমন মানুষের সংখ্যা বড়ই কম। তাই তো রাসূলুল্লাহ 1450 বছর আগে বলেছেন জান্নাতীর সংখ্যাও হবে কম। আপনি রাসূলকে অনুসরণ করবেন না, এমনি উম্মত দাবি করবেন। উম্মত বললে বুঝি জান্নাতে যাওয়া যায়? রাসূলুল্লাহর উম্মত জাহান্নামী হবে এমন সংখ্যাটাই বেশি। প্রিয় নবীজি বলেছেন যে আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র। তাহলে জাহান্নামী কত দল হলো? 72। তো জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? রাসূলের উম্মত বলতে কি হিন্দু বৌদ্ধ বুঝায় নাকি ভাই? রাসূলের উম্মত মানে আমরা। রাসূলের উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি মাত্র 1 দল, জাহান্নামী 72 দল। রাসূলের উম্মত 73 দল, ভালো করে বুঝেন কিন্তু। রাসূলের উম্মত 73 দল। তাহলে যারা কোনো দলমল করে না তারা উম্মতের ভিতরেই। এখন কত হুজুর আছে, খতিব আছে, ফির আছে, বক্তা আছে, কয় আমি কোনো দলে মলে নাই, কই আমি সব রাজনীতি ভাই দলাদলিতে আমি না, আমি কোনো দলমল করি না। এবং এই কথা যে ফির কয়, এই ফিরের বিরুদ্ধে জীবনও মামলা হতে শুনবেন না। ওই ফিরের মুরিদ কমবে না, খানকা ঝুঁকিতে পড়বে না, কোনো দল করে না এমন খতিবের চাকরি যায় না, বড় আরামে থাকে। আর যারা বলে
আমরা আছি রাসূলের দলে, তারাই মামলার আসামি হইয়া ঘরে বাড়িতে ঘুমাতে পারে না। যদি বলে যে আমি কোনো দল করি না, তাহলে কিন্তু ওই হুজুরের হাদিয়া তোফার অভাব হয় না। এবং সব দলের লোকেরা দোয়ার জন্য যায়। নির্বাচনে প্রার্থী হবে, প্রার্থী মনে মনে বলবে ওই হুজুরের কাছে দোয়া গেলে উনি ইখলাসের সাথে দোয়া করবে, কারণ উনি যেহেতু কোনো দল করে না, তাহলে দোয়ার কিপটামি করবে কেন? দোয়ার ভান্ডার খুলে দেবে। আর আমার কাছে দোয়ার জন্য গেলে ভাববে উনি তো নিজে এক দল করে, তো আমার দোয়া দিবে কেন? ভাবে যেই হুজুর কোনো দল করে না তার সুবিধা বেশি, মামলা খায় না, টেনশানে পড়ে না, হালুয়া রুটি খায়, গর্দান মোটা হয়, পেট মোটা হয়, ফুলের মালা গলায় ঝোটে। আর যারা বলে না আমরা একটি দলে আছি, কি দল? ইসলামী দল, কোরআন হাদিসের দল, তারাই বিপদে পড়ে, খতিবি চলে যায়, মাহফিল বন্ধ হয়ে যায়, চাকরি চলে যায়, জেলখানার কয়েদি হয়ে রাত কাটাতে হয়। এজন্য অসুবিধাবাদী হুজুরও আছে, বলে কোনো দল করি না। আচ্ছা, আপনি যে কোনো দল করেন না, রাসূল বললেন আমার উম্মত ৭৩ দল, তো যে দলই করে না হে কি উম্মতের ভিতরে পড়লো না বাহিরে? একটু মুসিবত আছে না? এই জন্য এত সুবিধাবাদী হইেন, এত সুবিধাবাদী হইেন। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখতে একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা, আছে না? আছে না? আচ্ছা, বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে। তাহলে আমরা যখন মানুষের কবরে দেই, কার দলে দেই? কথা বলেন না ভাইয়েরা, কার দলে দেই? তো যে হুজুর আজীবন কইছে দল করি না, হেরে কার দলে দেবে? এই দোয়া তো এর জন্য চলবে না। চলবে? তো জীবনে বলে না এই কথা সাহস করে যে আমি রাসূলের দলে আছি, আল্লাহর দলে আছি। তোমরা মানুষের মন গড়া মতবাদের পক্ষে আছো, ধর্ম নিরপেক্ষতাবাদী, তোমরা জাতীয়তাবাদী, তোমরা এইবাদী ওইবাদী, তোমরা সমাজতন্ত্রবাদী, কিন্তু আমি হচ্ছে কোরআন সুন্নাহওয়ালা, আমি রাসূলের দলের লোক। এই কথা সে বলেনি। আমার বন্ধু যে লোকটা কোন রাসূলের দলে নাই, কোন দলই করে না, বলে আমি দলমল করি না, এমন সুবিধাবাদী হুজুর ২-৪ জন কালীগঞ্জেও আছে না নাই? কোন দলই করে না এমন ২-৪ জন আজকের মাহফিলও ওই যে আমি কোন দল বলে নাই। কথা বুঝবেন কিন্তু। এখন দোস্ত, আপনি যে কোনো দলে নাই আপনি বলতেছেন, এখন মরার পরে কিন্তু পাবলিক আপনার এই কথা শুনবো না, ওরা কিন্তু দোয়া কইরা ঠিকই রাসূলের দলে ধাক্কাইয়া তুলে দেবে। কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এবার একটি জবাব দেন, এই লোকটা রাসূলের দলে নিজে গেল না, পাবলিকে তুলে দিল। তো যে নিজে যায় না, রাসূল তাকে নেবেন কেন? পাবলিকে তুলে দিছে, রাসূল কিন্তু নেবে না। এবার বলুন তো, রাসূলুল্লাহর দলে জীবিত থাকতে আসা উচিত না মরার পরে? তো আপনারা রাসূলের দলে যোগ দিতে রাজি আছেন না নাই? রাসূল যখন বললেন একদল মাত্র জান্নাতি, তাহলে বোঝা গেল জান্নাতি একটা দল আছে। এবার সাহাবাদের মাঝে কোন একজন দাঁড়ায়া গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, জান্নাতি একটা দল, সে দলটা কোনটা? আমার চেনার বড় শখ, যদি আপনি একটু চিনাইতেন। জান্নাতি দল কয়টা? প্রিয় ভাইয়েরা বলেন কয়টা? এখন জান্নাতে যেতে হলে সে এক দলের সদস্য হওয়া দরকার, আছে কিনা? ওই দলটা না চিনলে সদস্য হবেন কেমনে? ওই সাহাবীর প্রশ্নটা বড় দামি প্রশ্ন, হুজুর কোন দল জান্নাতি আমি চিনতে চাই। এই প্রশ্নটা আমাদেরও প্রশ্ন, ঠিক না? আমরাও চিনতে চাই, সে দলে যোগ দিতে চাই। এবার প্রিয় নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। জান্নাতি দলটা চিনতে চাও তাহলে শোনো, আমি নবী মুহাম্মদ যে যার উপরে আছি, মা আনা আলাইহি, আমি আছি যার উপর, ওয়া সাহাবী, আমার সাহাবারা আছে যার উপর। যদি তুমি তার উপর আসতে পারো, তুমিও হবে জান্নাতি। রাসূলুল্লাহ কিন্তু বলে নাই জামাত ইসলাম, নেজাম ইসলাম, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, কোন দলের নাম বলে নাই। এই জন্য আপনি কোন দলে ঢুকা ভাববেন না যে বেহেশতে চলে গেছে। কারণ বাংলাদেশে যে দলগুলো আছে, রাসূলের যুগে কি দলগুলো এরকম ছিল?
এই নামের কোন দল কি 200 বছর আগে ছিল? এজন্য আমি অমুক দলে ঢুকছি, এটা মনে করে জান্নাতি ভাববেন। প্রিয় নবীজি বলেছেন, মা আনা আলাইহি, আমি নবী মুহাম্মদ যার উপরে প্রতিষ্ঠিত, ও আসহাবী, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। এখন রাসূল কিসের উপরে প্রতিষ্ঠিত? এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ও প্রিয় নবী, আপনি বলে দিন, যেই ওহী আমার কাছে নাজিল হয়, আমি নবী সেই ওহীর উপর প্রতিষ্ঠিত। আমি নবী ওহীর বাহিরে কথা বলি না, আমি ওহীর বাহিরে চলি না। ওহীর বাহিরে চলা বলার কোনো অনুমতি আমার নাই। আমার সাহাবারা ওহীর বাহিরে চলে না। এখন তুমি জান্নাতে যেতে চাও, ওহীর কাছে আসো। ওহী হলো 2 প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? একটার নাম হলো ওহিয়ে মাতলু, আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন, ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস। এতে বোঝা যায় কোরআন যেমন ওহী, হাদিসও ওহী। কারণ যে হাদিসগুলো রাসূল বলেছেন, এগুলো বানাইয়া বলেন নাই, মনমতো বলেন নাই। হাদিসগুলো ওহী, এতে বোঝা যায় এটাও আল্লাহর নির্দেশনাই ছিল। এখন যদি আপনি কোরআন এবং হাদিস ওহী এর কাছে আসতে পারেন, এর আলোকে চলতে পারেন, আপনিও হবেন জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিনে এই ওহী কোরআন এটা বিজয় করার জন্যই পাঠাইছে। এটাই ছিল রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য, যেটা সূরা সফের 9 নম্বর আয়াতের প্রতিপাদ্য। এই ওহী রাসূলের উপর দিয়ে আল্লাহ বলছে আপনি অনুসরণ করেন, এটাকে সমাজে বিজয়ী করেন। এখন জান্নাতে যেতে হলে এই ওহী আমাদেরকে অনুসরণ করতে হবে, সমাজে কোরআন বিজয়ের কাজও করতে হবে। একটি প্রশ্ন করতেছি, এবার একটু জবাব দেওয়ার জন্য রেডি হন। রাসূল যে কোরআন দিয়ে 10 বছর দেশ চালাইল, কোরআনের বিজয় করলো, 53 বছরের বাংলাদেশ সে কোরআন দিয়ে চলছে কি? চলছে? যে একদিনের জন্য চলছে? তাহলে আমরা না 92% মুসলমান? রাসূল বলছে আমি ওহীর উপর প্রতিষ্ঠিত। আল্লাহর হাবিবের যোগে একজন মহিলা চোর ধরা পড়ল, রাসূলুল্লাহ বললেন তার হাতটা কেটে দাও। এর পূর্বে কোন চোরের হাত কাটার ইতিহাস আর নাই, এটাই ছিল নতুন। আয়াত নাজিল হইল কয়েক আগে মাত্র। যখন মহিলার হাত কাটার কথা রাসূল বললেন, তখন সাহাবায়ে কেরামের মাঝে কানাকানি শুরু হলো, আরে মেয়েটা কপাল পোড়া, তার হাত সবার আগে কাটা গেল। তবে মেয়েটা ছিল অবিবাহিতা। যদি অবিবাহিতা মেয়ের চুরির অপরাধে হাত কেটে দেয়, বিয়ে হওয়ার সম্ভাবনা খুব। মানুষ কইব চোর, বিয়ে করতে চাই। এবং সে মেয়েটা ছিল একটা সম্ভ্রান্ত বংশের মেয়ে। যদি তার হাত কেটে দেয়া হয়, তাহলে তার বংশের চেহারা চুনকালি লাগবে, মানুষ বলবো অমুক বংশের মাইয়া। তাই সাহাবারা কয়েকজন একসাথে হয়ে রাসূলের কাছে পাঠাইলেন প্রস্তাবনা। হযরত উসামার মাধ্যমে রাসূলুল্লাহর নাতি হযরত উসামাকে বলল, যাও তুমি রাসূলকে গিয়ে বলো রাসূল যেন তার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়। হযরত উসামা প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, না না দাদা, তাকে হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করেন। ফাতালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহ, প্রিয় নবীজির চেহারাটা রাগে লাল হয়ে গেল। আল্লাহর হাবিব দাঁড়ালেন, ও উসামা, তোমাকে যারা পাঠাইছে তাদেরকে ডাকো।
সাহাবাগণ হাজির হলেন, প্রিয় নবী দাঁড়ায় একটা সংক্ষিপ্ত ভাষণ দিলেন। ওই ভাষণের মাঝে তিনি বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। তোমরা এই মেয়ের জন্য সুপারিশ পাঠাইছো, আমি যেন হাত না কাটি। শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই। আপনাদের কাছে আমি জানবো, যারা বোঝেন ওয়াজ তারা একটু জবাব দিয়েন। রাসূল যে শক্ত অবস্থানে গেলেন এর কারণটা কি? আল্লাহর কোরআনের মাঝে চোর ধরে হাত কাটার আইন আছে না নাই? এটাই হলো কারণ। কারণ ওহির বাহিরে চলার অধিকার নবী মুহাম্মাদেরও নাই। কিন্তু 53 বছর তো চলে গেল, চোরের হাত কাটছি কয়দিন? তাহলে আমরা ওহির সাথে মিলে চলছি না উল্টা? যারা উল্টা চলে তারা নবীর সাথে জান্নাতে কেমনে যাবে? ভাবনা চিন্তা করেন, একটু চিন্তা করিয়েন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আমি দেব না, আমার হিসাব আপনি দেবেন না। এই জন্যই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে লোকেরা এই কথাগুলো বোঝে, এই ভাবনা চিন্তা যাদের অন্তরে আছে, তারা আল্লাহর কোরআনের আলোকে বাংলাদেশকে সাজানোর জন্য, চালানোর জন্য জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করছে, কথা বলছে, চেষ্টা করছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর মতো মানুষটা 13টা বছর জেলখানায় ছিল। উনি যদি কোরআন কায়েমের ওয়াজ না করতেন, উনি বলতেন আমি কোনো দলমল করি না, আমি শুধু ওয়াজ করি, তাহলে উনার ওয়াজ কি বন্ধ হতো? উনাকে জেলে নিত? যদি উনি বলতেন যে আমি পীর খইয়া মুরিদ বানাবো, কোনো দলমল করব না, উনার মুরিদ যা হতো, এত মুরিদ বাংলাদেশের কোনো পীর সাহেব। তিনি জেলখানা যাওয়ার পরে বরং তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি জামাত ইসলাম বাদ দেন, কোনো দলমল করা দরকার নাই, আপনি চলে আসবেন, আমরা ছেড়ে দেব, শুধু ঘোষণা দেন যে দলটা আমি ছেড়ে দিলাম। ওনাকে প্রস্তাব দেওয়ার পর উনি বলছে অসম্ভব, অসম্ভব। তারপরে আর ওনার বড় ছেলে, বর্তমানে যে 3 জন আছে বেঁচে, একবারে বড়জন রফিকুল ইসলাম বুলবুল ভাই, তিনি মারা গেছেন। এখন যে বড় শামীম সাইদি ভাই, উনাকে গোয়েন্দারা মিন্টো রোডে ডেকে নিয়ে গেল। শামীম ভাইকে ডেকে নিল, আমাকে উনি বলছে, ডেকে নিয়ে বলছে আপনার বাপেরে আমরা কইছি আপনারা ছেড়ে দেব, কিন্তু আমাদের একটা শর্ত মানতে হবে, সেটা হলো আপনি এই দল আর করবেন না, এটা বলে দেন। আপনার বাবা বলছে অসম্ভব, তা আপনার বাপেরা আপনি একটু বুঝান, আপনার বাপ যদি রাজি হয় আমরা ছেড়ে দেব। তা আমি শামীম ভাইরে জিজ্ঞাসা করলাম, তা আপনি কি কইলেন? আমি জবাব দিলাম, আব্বার কাছে কথা বলার সাহস আমার না, আমি কইতে পারবো না। আল্লামা কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ হুজুরের বেয়াই, সাইদি সাহেবের আপন বেয়াই, পরে উনারে ডাইকা নিছে মিন্টো রোডে টিভি, বলছে আপনি একটু বুঝান, সাইদি সাহেব রাজি হলে ছেড়ে দেব। কামালউদ্দিন জাফরি বললেন, আমিও একই জবাব দিলাম, আল্লামা সাইদিকে প্রস্তাব দেওয়ার সাহস আমারও নাই, আমি পারবো না। ও ভাইরা, যারা বুঝে যে ইসলামী দল ছেড়ে দিলে, কোরআনের আইনের কাজ ছেড়ে দিলে রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে না, ওই লোকেরা জীবন দিতে রাজি, ইসলামী দল ছাড়তে রাজি হবে না। এটাই তো স্বাভাবিক। আপনি কি ভাবছেন হাসতে হাসতে পান সিবাতে সিবাতে জান্নাতে ঢুকা যায় বুঝি? জান্নাত বুঝি এত মাগনা পাওয়া যায়? এই জান্নাতে যাওয়ার পথে নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডেও পড়া লাগছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরো হওয়া লেগেছে। জান্নাতের পথ সহজ না রে ভাই, এরা বড় কঠিন রাস্তা। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে সহজে দেয়, এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর করুণা। কিন্তু আমরা অতীত দেখে ভয় পাই, এই রাস্তা বড় কঠিন, এটা বড় পিচ্ছিল, বড় বন্ধু, বড় কণ্ঠকাকীর্ণ, বড় উঁচু নিচু, বড় পিচ্ছিল রাস্তা।
এ রাস্তায় চলতে গিয়া বেলালের গলায় রশি লাগানো হয়েছে, গলায় রশি লাগায় টান। খাব্বাবের পিঠা আগুনের শেখা দেয়া হয়েছে। এ রাস্তায় চলতে গিয়ে হযরত আমির হামজা কলিজা দিয়েছে, ইন্দা বুক ছিঁড়ে কলিজা বের করে সাবাইছে কাঁচা। এই রাস্তায় চলতে গিয়ে তাকে দেখো ইমাম হুসাইনের দিকে, দেহে কল্লা নাই, কল্লা দেহ থেকে আলাদা করে ফেলেছে। এই রাস্তায় চলতে গিয়া বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদকে কাঁচা দাঁত দেয়া লেগেছে, রক্ত দেয়া লেগেছে। তায়েফের ময়দানে এমন পাথর মেরেছে, আমার রাসূলের গায়ে একটা পশমের জায়গা বাদ ছিল না যেখানে রক্ত লাগে নাই। এত কঠিন রাস্তায় চলে জান্নাত পর্যন্ত পৌঁছা লাগে, আর আপনি জান্নাত চান কিন্তু কোরআনটা সমাজে কায়েম হোক এটাই চান না। আপনি ভয় পাইয়া বলেন কোনো দলমল করি না, জান্নাত বুঝি এত সোজা মিলবে? রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলাবে। রাসূল হলেন ট্রেনের ইঞ্জিনের মতো, উম্মত আমরা হলাম ট্রেনের পিছনের বগি, ডাব্বার মতো। ইঞ্জিন যখন সামনে সামনে চলে আর ডাব্বা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ইঞ্জিন ঠিকই চলে যাবে, ডাব্বা যাবে না, বগি বিচ্ছিন্ন পড়ে থাকবে। প্রিয় নবীজির সাথে জান্নাতে যদি যেতে চান, রাসূলের সাথে জীবন অ্যাটাচ করে দিতাম, অ্যাটাচ করে। রাসূল বলেছেন আমি ওহির উপরে চলি, এর বাহিরে যাই না। আবু বকর, ওমর, ওসমান, আলী, চার খলিফা 30 বছর দেশ চালাইছে, চালায় নাই? আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস, হযরত ওমর 10 বছর, হযরত ওসমান 12 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনি 4.5 বছরের কম বেশি দেশ চালাইলেন, মোট 30 বছর 4 খলিফা দেশ চালাইলো। আমার রাসূল যে কোরআনের আলোকে চালাইছে, 4 খলিফা অর্ধ দুনিয়া কোরআনের আলোকে চালাইছে। কোরআনের বাহিরে এই 4 খলিফা একটা কাজও করে নাই, হাদিসের বাহিরে করে নাই। বরং হযরত আবু বকর ওমরের দিকে তাকায়া দেখেন, আল্লাহর নবীর আদর্শ থেকে চুল পরিমাণ সরতে রাজি হন নাই। আবু বকর খলিফা, তখন একদল লোক যাকাত দিতে স্বীকার করল। তারা বলল আমরা যাকাত দেব না। আপনারা বলুন তো যাকাত দেয়া নফল না ফরজ? আবু বকর শুনে বললেন জিহাদ হবে, জিহাদ। এই খালেদ কোথায়? তলোয়ারের সামনে ধার দেও, ওদের বিরুদ্ধে জিহাদ। হযরত ওমর এই কথা শুনে দৌড়াই আসলেন, এসে বললেন আপনি কাদের বিরুদ্ধে জিহাদ করবেন? ওরা তো নামাজি, ওরা তো ঈমানওয়ালা। আবু বকর সিদ্দিক বললেন লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। ওমর আপনার কোন পরামর্শ আমি এই বিষয় নেব না। যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নয়, তাদের সাথে আমি জিহাদ করবই। নামাজ এবং যাকাতের মাঝখানে কোনো পার্টিশন দেয়া যাবে না। এই কথা বলার পরে এবার হযরত আবু বকর বলতেছে ওয়ালাউ মানাউনি কালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহু ওয়ালা মানইহি। আমার জিহাদের ঘোষণা শুনে তারা যদি ভয় পেয়ে যায়, তারা যদি নিজেদেরকে সংশোধন করে প্রস্তাব পাঠায় আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা যাকাত দিতে রাজি, তবে একটা কথা আছে, যাকাতের ওট দেব কিন্তু রশি দেব না। আবু বকর বলতেছে ওমর শুনুন, রাসূলুল্লাহর যুগে তারা ওটও দিত, ওট টেনে আনার জন্য মদিনা পর্যন্ত রশিও দিত। যদি তারা বলে রশি দেব না, আমি রশির জন্য যুদ্ধ করব। রাসূলের ইসলামের মাঝে সামান্য হেরফের আবু বকর মানবে না। রাসূলের ইসলাম যেমন, আবু বকর ইসলাম হুবহু মানা আলাইহি ওয়াসহাব, মানা আলাইহি। আচ্ছা আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করব, আবু বকর যদি যাকাত স্বীকারকারীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, এ তার ইসলাম, উনার ইসলাম হয়, এ 53 বছর কি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় হয়? দেশে যারা যাকাত দেয়া উচিত, সব ধনী লোক যাকাত দেয়?
তো আমরা হুজুররা জেহাদ ঘোষণা দূরের কথা, রাষ্ট্র তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা দূরের কথা, এই বিষয়ে তো আমরা অনেকে খবরও রাখি না। যাকাত যে রাষ্ট্রীয়ভাবে কায়েম নাই এ নিয়ে কোনো দুশ্চিন্তাও নাই, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আবু বকর যদি জীবিত থাকতেন তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা। 2 বছর 3 মাস পর আবু বকর ইন্তেকাল করলেন। হযরত ওমর প্রেসিডেন্ট, উনার খেলাফতকালে ওনার ছেলে আবু শামা মদ পান করেছে। যখন ছেলে আবু শামা মদ পান করলো, হযরত ওমর ছেলেকে ছাড় দিল না, আশীর্বাদ দিল। কারণ রাসূল মুহাম্মদ বলেছে মদ পান করলে আশীর্বাদ দিতে হবে। হযরত ওমর ছেলেকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ওমর আশীর্বাদ দিলেন। ওমর বললেন রাসূলের ইসলাম, আমার ছেলেও ছাড় দেয়া হবে না, আশীর্বাদ দিতে হবে। এই যদি ওমরের ইসলাম হয়, আওয়াজ দিয়ে একটু বলুন তো বাংলাদেশে মদ পানকারী আছে না নাই? আশীর্বাদ দিচ্ছেন কয়বার? তো রাসূলের ইসলামের লগে ওমরের ইসলামের লগে আমাদেরটা কি মিল না অমিল? তো আমরা না 92% মুসলমান। আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই। এগুলো ভোটার লিস্টের মুসলমান। আসল মুসলমান 92% লাগে না। যদি 51% হতো, অনেক আগেই আল্লাহর কোরআন হতো বাংলাদেশের সংবিধান। অনেক আগেই কোরআন দিয়ে দেশ। এত মুসলমানের ছেলেরা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে কিনা? এমন নামাজি আছে, আজি গাজি আছে। আল্লাহর আইনের কথা বললে উল্টা রাজাকার বলে গালি দেয়। শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে খতিবের ইমামতি, খতিবিগিরি চলে গেছে। মসজিদের সভাপতি খতিবরে বাদ দিয়া দিছে, এও নাকি মসজিদেরই সভাপতি। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর ইসলাম ছিল যেমন আমাদের ইসলাম হবে হুবহু তেমন, কোনো হেরফের হবে না। আলহামদুলিল্লাহ 53 বছর পরে বাংলাদেশে একটা সুযোগ আল্লাহ এবার দিয়েছেন। বর্তমানে সংসদের সংবিধানের অনেকগুলো ধারা উপধারা স্থগিত আছে। এই 53 বছরে বাংলাদেশের সংবিধান বাদ দেবেন, নতুন বানাবেন এমন পরিবেশ আর আসে নাই। কিন্তু আগস্ট বিপ্লবের পরে এখন প্রধানমন্ত্রী যে ধারাটা আছে সংবিধানে সেটা আপাতত অচল। মন্ত্রী পরিষদের যে ধারাটা আছে সেটা আপাতত অচল। 300 এমপির যে ধারা আছে আপাতত অচল। অনেকগুলো অচল হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী যে দেশ থেকে চলে গেছে সংবিধান মাইনা যায় নাই। নতুন যে গভর্নমেন্ট ইউনূস মিয়া হলো প্রধান উপদেষ্টা, এটা সংবিধান মেনে হয় নাই। এতে বোঝা যায় সংবিধান এখন পূর্ণ সচল নয়, অনেকটাই অচল। যদি আমরা একমত হয়ে যাই, বাকিটাও অচল করে দিয়া সরকারকে বাধ্য করে গণভোটের মাধ্যমে সরাসরি কোরআনকেও সংবিধান বানানো যায়। এ সুযোগ এবার এসেছে। আগামী নির্বাচনের সুযোগ কাজে লাগাবেন। আমরা দেখেছি ধর্মনিরপেক্ষতার এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি, মুক্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি। এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে যে পারেনি তার সবচেয়ে বড় প্রমাণ, স্বামীর হাত থেকে তার স্ত্রীকে নিয়ে 8 জন গণধর্ষণ করেছে। আমাদের নোয়াখালীতে মা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। এই সংবিধান মেনেছি, চোরের হাত কাটা হয় নাই। এই সংবিধানে চোরের হাত কাটার বিধান তারা সংযুক্ত করেনি। না করার কারণে এই দেশের হাজার হাজার কোটি টাকা কানাডায় পাঠিয়ে তারা বেগম পাড়া তৈরি করছে। যদি কোরআন সংবিধান হতো তাহলে চোর চুরি করলে হাত কেটে দেয়া হতো, ডাকাত ডাকাতি করলে শুলে দেয়া হতো, মদ পান করলে 80 বেত দেয়া হতো, জেনা করলে 100 বেত দেয়া হতো, অবিবাহিত হলে পাথর মারা হতো। সমৃদ্ধি আসতো, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয়ে যায়,
ধনীদের টাকা তুলে গরিবদের হাতে পৌঁছানো হতো। গরিবদেরকে যেই পরিমাণ জাকাত দিলে পরের বছর জাকাত খাওয়ার প্রয়োজন হবে না, রাষ্ট্র চাইলে সে পরিমাণ জাকাত দিয়ে স্বাবলম্বী প্রকল্প তৈরি করত। এক যুগে 15 বছরের ব্যবধানে ওমরের যুগে যেমন জাকাত বিভাগের কর্মচারী টাকা নিয়ে হেঁটেছে, জাকাত খাওয়ার লোক পায় নাই, বাংলাদেশকে 15 বছরে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। কিন্তু ইসলামের সৌন্দর্য আমরা শুনেছি, দেখিনি। আমরা শুনেছি ওমরের যুগে টাকার বস্তা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার লোক নাই। আমরা শুনেছি ওমরের যুগে নাকি হযরত ওমর গাছতলায় ঘুমাইয়া থাকতো, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিলই। অথচ কোন যুগে ইসলাম এসেছিল? যেই যুগের নাম এসেছিল আইয়ামে জাহিল, অন্ধকার। আমার বন্ধু, কোরআন যখন সমাজে কায়েম হয় তখন নিরাপত্তা আসে, সমৃদ্ধি আসে। সে কোরআন বাংলাদেশে আছে। এখন এবার শুধু দরকার আমরা কোরআনের পক্ষে একমত হয়ে যাওয়া। এই দেশের আলেম ওলামারা যদি ইখতিলাফ ভুলে গিয়া আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর জন্য একমত হয়ে যেতে পারে, তাহলে আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। কারণ এই দেশের নামাজি হাজি গাজি সাধারণ মানুষ এখনো আলেমদের সাথেই আছে। আলেমদের মাঝে যত দল আছে, এই দলগুলো যদি এই বিষয়ে একমত হয়ে যায়, এবারই কোরআন সংসদে যাবে ইনশাআল্লাহ। এই দেশের সাধারণ আজকের মাঠে আপনারা যারা আছেন সব মানুষ এক দলের না, আমরা বিভিন্ন দলের। আপনি তাবলীগের সাথে কিছু লোক দিয়ে দেন, এখানে তাবলীগ করে এমন ভাই আছে না, সরমনাইর লোক আছে না, হেফাজত ইসলামের আছে না, জামাত ইসলামের আছে না, পীর সাহেবের মুরিদ আছে না, এইভাবে আপনি ভাগ করতে থাকেন, দেখবেন যে কোনো দলে নাই, পীরের কাছেও নাই, তাবলীগেও নাই, কোনো ইসলামী দলে সাপোর্টার না। এমন যদি আমরা খুঁজি তাহলে 10-20 জনের বেশি পাবো না, অধিকাংশকে আলেমদের সাথেই পাবো। আলেমরা যদি এক হয়ে যায় সাধারণ মানুষ এক হয়ে যাবে, আর সাধারণ মানুষ যদি এক হয়ে যায় কোরআনের বিপ্লব কোনো জালেম ঠেকাতে পারবে না। আপনারা যারা আলেম ওলামা আছেন, এবার আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করবো আপনারা একটু এক হয়ে যান। দ্বিমত ইখতিলাফ থাকবে, এগুলো আছে। কেউ আমিন জোরে বলে, কেউ আসতে পারে, কেউ নাবির নিচে হাত বাঁধে, কেউ বুকুরে করে, কেউ কিয়াম করে, কেউ করে, কেউ দোয়াল্লিন, কেউ জল্লিন, কেউ দি মিলাদুন নবী করে, কেউ সিরাতুন নবী করে। ইখতিলাফ আছে। দিন শেষে আমরা দলিল কিন্তু কোরআন হাদিসে খুঁজতে চাই, ঠিক না? এই ভাই আপনি জোরে আমিন কেন বলেন? জবাব দেন এটা হাদিসে আছে তাই। উনাকে বললাম ভাই আপনি আস্তে আমিন কেন বলেন? উনি একই কথা বলে এটা হাদিসে আছে তাই। ইখতিলাফ আছে, কিন্তু দলিল কোথায়? তাহলে বোঝা গেল কোরআন হাদিসের ব্যাপারে কোনো ইখতিলাফ আছে। যেই কোরআন এবং হাদিসের ব্যাপারে আমরা একমত, রাসূলে কোরআন বিজয়ের জন্য এসেছেন, কোরআন বিজয় করে গেছেন, যদি সেই ব্যাপারে একমত হয়ে যেতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে প্রিয় নবীর জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলে যায়। এতদিন পর্যন্ত বিভিন্ন দলে উপদলে ছিলেন, ধর্মনিরপেক্ষতাবাদীদের সাথে ছিলেন। 53 বছর যারা দেশ চালাইছে, ওই মানুষের বানানো সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন, তাদেরকে নেতা মেনেছেন। এবার একটু ভাবুন যে না, জান্নাতে যেতে হলে নবীর দলে আসতে হবে। নবী মুহাম্মদ যদি আজকে জীবিত থাকতেন, ডক্টর কামালের সংবিধানে দেশ চালাতে দিতেন? আপনি তার পক্ষে কি করতেন? এই জন্য আসুন এবার কমপক্ষে আমরা একমত হয়ে যাই। রাসূলুল্লাহর স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হোক, কোরআনের বিজয় হোক, সে কাজে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। প্রিয় ভাইরা, চতুর্থ দিন, শেষ দিন, এলাকার যুবকেরা, প্রবাসীরা